এখন বঙ্গবন্ধু প্লাস শেখ হাসিনার বাংলাদেশ বলে। শি ইজ এ ব্র্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে অর্থ পাচার ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ সরানো সহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে বহুমুখী অনুসন্ধান করছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্থা। অনুসন্ধান শেষে তার ভিত্তিতে গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বরে পুলিশের সিআইডি বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের ঘোষণা দেয়। সিআইডির ওই বিজ্ঞপ্তিতে তখন সায়েম সোবহান আনভিরকে দেশের সোনা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম হোতা বলে উল্লেখ করে। 22শে জুলাই সরকার বিরোধী তীব্র গণ আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সংহতি প্রকাশ করে যেসব ব্যবসায়ী আলোচনায় এসেছিলেন তাদের মধ্যে এই গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানও ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য কি করছেন ওনার সম্বন্ধে যদি বলতো আমার 7 দিনও শেষ হবে না। হাসিনার উপস্থিতিতে ব্যবসায়ীদের সভায় আন্দোলনকারীদের ইঙ্গিত করে তখন তিনি বলেছিলেন, এই সন্ত্রাসী ও জঙ্গি বাহিনী ধ্বংস করতে হবে, এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখে আর কারোর কোনো লাভ নাই। দুদকের পাবলিক প্রসিকিউটর বলেন, দুদক সোবহান ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পত্তির বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। দুদকের আবেদনের প্রেক্ষাপটে আদালত ইতোমধ্যেই বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দ কিংবা অবরুদ্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সিআইসিও বসুন্ধরা সহ কয়েকটি শিল্পগোষ্ঠীর বিষয়ে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির বিষয়ে আলাদা করে অনুসন্ধান শুরু করছে। এসব বিষয়ে জানতে চাইলে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে মনে করা হয়। এর ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী 1987 সালে আবাসন ব্যবসার মাধ্যমে এর গোড়াপত্তন হয়েছিল। পরে সিমেন্ট, শিপিং, মিডিয়া, টিস্যু পেপার, নিত্যপণ্য ও ক্রীড়া সহ বিভিন্ন খাতে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে। বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যে বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান ও তার সন্তানদের প্রভাবশালী হিসেবে মনে করা হয়। গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের সখ্যতার বিষয়টিও সামনে এসেছে। বিভিন্ন সময় নানা ঘটনায় আলোচনায় এসেছেন এ পরিবারের সদস্যরা। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত সোবহান ও তার পরিবারের 8 জনের বিদেশে যেসব স্থাবর ও অস্থাবর সম্পদ আছে সেগুলো জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে। গত 21শে নভেম্বর আদালত এর নির্দেশ দিলেও এটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এর আগে 20শে নভেম্বর দুদক আদালতে আবেদন করেছিল। দুদক আদালতকে এই 8 জনের ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি ক্রয় এবং 143 কোটি টাকা বিনিয়োগ সম্পর্কিত তথ্য দিয়ে বলেছেন, মিস্টার সোবহানের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে টাকা পাঠিয়েছেন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।